সবকা সাথ সবকা বিকাশ কখন হবে, যখন আমরা সকলে গিয়ে আমরা একটা সরকারের পাশে গিয়ে দাঁড়াবো। এইবারে বাজেট পেশ হয়েছে, তার বিরোধী দল কিন্তু কোনো কিন্তু মন্তব্য করছে না এবং কিছু বলছে না। এই বাজেট পেশে তারা নিশ্চয়ই যথেষ্ট খুশি বলে মনে হচ্ছে, নাহলে তো নানা রকম কথাবার্তা হতোই। আর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই নতুন যে তৃণমূল কংগ্রেস, সেই কমিটি, সেখান থেকে একটি কমিটি গঠন করে চেয়ারম্যান করা হয়েছে অরূপ রায়কে। তো কোনোভাবে কি মনে হচ্ছে এই ভালো খারাপের দ্বন্দ্বের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস থেকে বের করে দেওয়া হচ্ছে? আমার বাচ্চা মারা গেছে, আমি স্টেপ নেব, সেখানে মমতা দি কি করেছিল, তার বাবা মাদেরকে কিনতে গেছিল। কারণ উনি তো কখনো মা হয়নি, তো তাই মায়ের কষ্ট, মায়ের জ্বালা বুঝবে না। ভিখারি তো করেই দিয়েছে, থালা বাটি নিয়ে বসতে হতো এই রাজ্যবাসীকে। এত লোকের হাক আর এত লোকের হাই, অভয়ের মার বাবা মার হাই, আজকে কিন্তু ওই হাইয়ের জন্য কিন্তু আজকে কিন্তু মমতা ব্যানার্জির এই পরিণতি, এই দুরবস্থা। নমস্কার, আমি ঈশা, আপনারা দেখছেন সময় 365। আমরা সকলেই জানি সরকার পরিবর্তনের পর বর্তমানে কার্যত সরগরম রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। আর তার মাঝেই আমরা সাথে পেয়ে গেছি সদ্য দায়িত্বপ্রাপ্ত বেহালা পশ্চিমের 131 ও 132 নম্বর ওয়ার্ডের মহিলা মোর্চার সভাপতি বিউটি হালদারকে। আজ তার সাথেই কথা বলবো, জানবো বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মাঝে তার অবস্থান কি। সময় 365 পর্দায় স্বাগত দিদি। হ্যাঁ, নমস্কার। আচ্ছা দিদি, প্রথমেই জানাবো আপনাকে অভিনন্দন। দল যে নতুন দায়িত্ব দিয়েছে, সেখানে কতটা মানে অনুভূতিটা কেমন, কতটা খুশি হয়েছে? খুশি তো খুবই হয়েছি, কারণ কি কাজ করে গেছি। দল সেটা ভেবেছে যে না, এরা কাজ করেছে, দায়িত্ব দিতে হবে, বুঝেছে যে আমি পালন করতে পারবো। এই জন্য সব মানে আমি নেত্রীদেরকে বলছি, নেতা নেত্রীদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে। আর এই দায়িত্বটা আমি পুরোপুরি পালন করেছিলাম, এখন আবার করব। আর যথাসাধ্য আমি চেষ্টা করব যাতে করে এই দায়িত্ব আমাকে দিয়েছে আমি সম্পূর্ণভাবে যেন পালন করতে পারি। মহিলা মোর্চার দায়িত্ব পেয়েছেন, তো মহিলা মোর্চার তরফ থেকে প্রথম অগ্রাধিকার কোন বিষয়টার উপর দেবে? দল আমাকে দায়িত্ব দিয়েছে, এই জন্য সকল কর্মীকে এবং কি আমাদের যা শীর্ষ নেতৃত্ব আছে তাদেরকে আমি কৃতজ্ঞ জানাচ্ছি। আর কাজ তো প্রচুর আছে, কারণ কি আমাদের এই যে ভারতীয় জনতা পার্টি, ভয় আউট ভরসা ইন, এই জিনিসটা এই আমাদের স্লোগানটা আছে। মহিলাদেরকেও আমি বলতে চাইছি যে এই যে আমাদের যে বিজেপি সরকার, আমরা যে দায়িত্ব আমাদেরকে দিয়েছে, আমরা চাইবো যে সকল মহিলাদেরকে পাশে দাঁড়াতে, এবং কি নানা স্তরের প্রচুর কাজকর্ম আছে, যা যা নতুন নতুন যারা দায়িত্ব আসছে, সরকারের প্রচুর প্রকল্পগুলো আসছে, সেটা যেন সকলে পায়। কিছু কিছু স্কুল আছে, সরকারি স্কুলগুলো, যেটা কিনা নানা রকম সমস্যা, মেয়েদের নানা সময় মাসে একটা সমস্যা হয়, সেইটাও দেখতে হবে যে ঠিকঠাক মতন সেটা টয়লেটটা ইউজ হচ্ছে কিনা, পরিষ্কার আছে কিনা। তারপরে মেয়েরা যেন আরও যেন এগিয়ে যেতে পারে, সেটাও দেখতে হবে। তারপরে তোমার খেলাধুলার ব্যাপারটা আছে, খেলাধুলা তো এখন চলেই গেছে, কিছু সংখ্যক বাচ্চা ছেলেরা খেলাধুলা করছে, মেয়েদের কিছু খেলাধুলা ইনভলভ করতে হবে, কিছু টুর্নামেন্ট রাখতে হবে, যাতে করে ওদের আগামী দিন যেন ওদের উৎসাহ বাড়ে, শরীরচর্চাও করতে হবে। এগুলো ইচ্ছা আছে যে এগুলো করতে হবে। দিদি, পশ্চিমবঙ্গের মহিলাদের নিরাপত্তা নিয়ে বারংবারই এটা প্রশ্ন আসে, রাজনৈতিক বিতর্ক আসছে, তো সেখানে দাঁড়িয়ে দলের অবস্থান কি? দেখুন, মহিলাদের তো সুরক্ষার একটা ব্যাপার আছে, যেটা আমাদের যে আগে সরকার ছিল সে কখনো সেটা দায়িত্ব নেয়নি বা সেটা পালনও করেনি। ওনার তো বক্তব্য ছিল 8টার পর মহিলারা বেরোবে না, এই ড্রেস পরে গেলে এই ব্যাপারটা হয়েছে। সেটা উনি কখনো স্টেপও নেয়নি, এবং কি অভয়ের যে ব্যাপারটা হয়েছিল, সারা বিশ্ব জুড়ে আন্দোলনে নেমেছে, কিন্তু উনি কিছুই করেনি। ইচ্ছা করলে করতে পারতো। কিন্তু আমাদের সরকার, আমাদের নেতা শুভেন্দুদা, যেটা উনি বলেছে যে ভয় আউট ভরসা ইন, সেখানে আমি বারবার বলছি, এই আমাদের যে সরকার নতুন গঠন হয়েছে আপনারা দেখতে পারবেন, বলেছে রাত 2-3টের সময়ও
মহিলারা যেখানে খুশি যান, অফিস থেকে আসুন, কোনো টেনশন নেই। আমাদের প্রশাসন রয়েছে, তারা তাদের সঠিক দায়িত্ব পালন করছে। এবং কি আগামী সময়েও দেখতে পারবেন যে যে মহিলারা কিভাবে অবাধে ঘোরাফেরা করছে। এবং কি মহিলাদের জন্য যে বাস ফ্রি সার্ভিসটা করা হয়েছে, তারপরে একটা পিঙ্ক কার্ড একটা করা হচ্ছে, সব মহিলাদের জন্য, যেটা মানে আগের যে সরকার যেটা করেনি, এখন কিন্তু আমাদের সরকার এসে সেটা মহিলাদের জন্য করে যাচ্ছে। এবং নানান রকম প্রকল্পও চালু হচ্ছে, আরও আরও যাতে করে মহিলারা সুরক্ষিত থাকে, আরও আরও সুযোগ সুবিধা পায়, সেটা করা হবে, সেটা সবাই পেয়েও যাবে। এবং এই সরকার এসছে, নো টেনশন, সকলে আছে, প্রশাসন ভালো মতন কাজ করছে। আর দাদা তো বলেই দিয়েছে যে যদি কোনো এরকম কোনো রকম কিছু হয় মহিলার সাথে, আমরা 24 ঘন্টার মধ্যে অ্যাকশন নেবো, আমরা ফেলে রাখবো না। দিদি, গতকালই তো বাজেট পেশ হয়েছে। এবছর বাজেট নিয়ে কিন্তু বিরোধীদের কোনো কটাক্ষ শোনা যায়নি। পাশাপাশি সরকারের তরফ থেকে অনেক নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। তো এটাতে সাধারণ মানুষ কতটা উপকৃত হবেন বলে আপনার মনে হচ্ছে? দেখুন, বাজেট পেশ হয়েছে, বাজেট পেশ হলে তখন কি হয়, বিরোধী পক্ষ একটা ঝামেলা করে, নানা রকম সমালোচনা আলোচনা হয়। কিন্তু এইবারে বাজেট পেশ হয়েছে, তার বিরোধী দল কিন্তু কোনো কিন্তু মন্তব্য করছে না এবং কিছু বলছে না। এই বাজেট পেশে তারা নিশ্চয়ই যথেষ্ট খুশি বলে মনে হচ্ছে, নাহলে তো নানা রকম কথাবার্তা হতোই। আর এই বাজেট পেশ রয়েছে, এটা কিন্তু পূর্ণাঙ্গ হয়নি, এই 6-7 মাসের জন্য হয়েছে, এবং নতুন নতুন আরও বাজেট আসবে। সকলেই সহমত দিয়েছে, সকলেই খুশি। আগামী দিনে আরও কিছু কিছু বাজেট পেশ হবে, এটা তো আমরা যথেষ্ট খুশি, এবং মনে হয় আশা করি রাজ্যবাসী সকলেই খুশি হয়েছে। দিদি, এতদিন তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই নতুন যে তৃণমূল কংগ্রেস, সেই কমিটি, সেখান থেকে একটি কমিটি গঠন করে চেয়ারম্যান করা হয়েছে অরূপ রায়কে। তো কোনোভাবে কি মনে হচ্ছে এই ভালো খারাপের দ্বন্দ্বের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস থেকে বের করে দেওয়া হচ্ছে? দেখুন, ভোটের আগে তৃণমূল সরকার বলেছিল যে আমাদের দলটা ধূলিসাৎ হয়ে যাবে, ভাগীরথীর জলে আমাদেরকে ভাসিয়ে বিসর্জন দেওয়া হবে। সেখানে যখন তারাই ধূলিসাৎ হয়ে গেছে, বিসর্জন হয়ে গেছে, এই দল নিয়ে আর মনে হয় না যে আলোচনা করা উচিত। আর আগামী যে কাজগুলো আসছে, তা আমাদের ভারতীয় জনতা পার্টি এখন নতুন করে সবকিছু সাজানো হচ্ছে, নতুন উদ্যমে কাজ চলছে। এখন তো আবার শুনছি ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, তাই এইসবের মধ্যে আমি আসতে চাই না। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একদম এখন রাস্তায় নেমে গেছে, যেখানে তার কনভয়, তার এত গার্ড, সব কিছু তো একদম শেষ, তার বাড়ির সামনেও কিছু নেই। তা ওই দল যখন শেষ হয়ে গেছে, ওনাকে নিয়ে আর কি আলোচনা করব। আর যেটা আমাদের সরকার করছে, কাজকর্ম করছে, চলছে, সেটাই চলুক, জনসাধারণ দেখতে পাচ্ছে। আর আমরা যথেষ্ট খুশি, যেটা আমরা চাইছিলাম সেটা করতে পেরেছি। আর মানুষ আমাদের সাথ দিয়েছে, পাশে আছে। আর আমাদের ভারতীয় জনতা পার্টিও তাদের পাশে আছে। যথেষ্ট পরিমাণে চেষ্টা করব যেন মানুষকে অনেক সাহায্য করতে পারি, আমরা পাশে দাঁড়াতে পারি। আর ওই সরকারকে গত বিসর্জন যেটা হয়ে গেছে, সেই সরকারকে নিয়ে আলোচনা না করাই ভালো। আগের সরকার তো লক্ষ্মীর ভান্ডার দিত, এই সরকার আসার পর অন্নপূর্ণা যোজনা দেওয়ার কথা, কিন্তু অনেক জায়গাতেই এমন খবর সামনে আসে যে অন্নপূর্ণা যোজনার টাকা এখনো ঢোকেনি। বিরোধীরা এই নিয়ে নানান কটাক্ষ করছে, এই সমালোচনার জবাব কি দেবে? দেখুন, এই নতুন করে সরকার এসেছে, এবার একটা এতদিনে একটা সরকার যেটা ছিল, সেটা তো আমাদের ঋণে জর্জরিত করে দিয়েছে এই রাজ্যবাসীকে। তাই নতুন একটা বাড়ি যখন তৈরি হয়, তখন সেটা সাজিয়ে গুছিয়ে তৈরি হতে বা গৃহপ্রবেশ করতেও টাইম লাগে। তাই আমাদেরকেও কিছু মাস সময় দিতে হবে। আর ফর্ম ফিল আপ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানে জুন থেকে কিন্তু অনেকের টাকা ঢুকে গেছে। আর নেক্সট মান্থে জুলাই থেকে আরও যারা যারা আছে তাদেরও টাকা ঢুকে যাবে, কারণ কি কাজকর্ম চলছে। সবই কিন্তু আর একটা জিনিস, যেটা 1,500 টাকা করে দিত তৃণমূল সরকার, ডবল যে দেওয়া হচ্ছে আমাদের সরকার আসার পর। আমার তো মনে হয় যার দরকার তাকে দেওয়া হোক, বাড়ি বাড়ি গিয়ে দেখা হোক যে কার দরকার আর কার দরকার নেই। যার দরকার নেই, আমার মনে হয় যে আমি অনুরোধ করবো যেন তারা না নেয়। কারণ কি দেখুন, সবকা সাথ সবকা বিকাশ কখন হবে, যখন আমরা সকলে গিয়ে আমরা একটা সরকারের পাশে গিয়ে দাঁড়াবো, যেটা আমার দরকার নেই তাহলে আমি নেবো না।
না না আমি এই ফর্ম ফিল আপটা করবো না, তাহলে কি আমাদের অনেকটা টাকা বেঁচে যাবে। সরকার কি হবে, ওই টাকা দিয়ে আরো কিছু যারা আছে আর্থিক দিক থেকে দুর্বল তাদেরকে সাহায্য করতে পারবে। এই আর যারা আরো কিছু দুর্নীতি হয়েছে যেমন তৃণমূল সরকারের সময়, তারা নিজেদের কিন্তু লোকদেরকে কিন্তু বিপিএল কার্ড দিয়েছে। যেমন আমার আশেপাশে আছে যাদের দোতলা তিনতলা বাড়ি, এদিকে অনেক বাড়ি আছে যাদের বিপিএল কার্ড আছে। হুম। আর যাদের দরকার, যারা লোকের বাড়ি কাজ করছে, রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, যাদের দরকার তাদের কিন্তু বিপিএল কার্ড নেই, এবং কি ইচ্ছা করে জেনে শুনেই তারা এটা করে দেয়নি। তাই জন্য আমরা চেষ্টা করব যাতে করে ওই কার্ডগুলো বাতিল করা হোক, আর যাদের বিপিএল কার্ড দরকার তাদের যেন দেওয়া হয় সেই সুযোগ সুবিধাটা, সেটা আমাদেরকে সজাগ থাকতে হবে। আর প্রত্যেককেই বলছি যে আমরা বিজেপি কর্মী বা আমরা কাজ করতে নেমেছি বলে যে আমরাই করব, আশেপাশে যারা আছে তারাও যেন সজাগ থাকে যে না ওই মেয়েটার দরকার আছে, ওই মহিলাটার মা অসুস্থ, তাকে দরকার আছে। তাই সবাইকে আমাদের সাথ দিতে হবে, একা কাজ করলে হবে না, সবাইকে নিয়ে চলতে হবে। দিদি, আপনি তো মহিলা মোর্চার দায়িত্ব পেয়েছেন, তো এই মহিলা মোর্চার পক্ষ থেকে আগামী 6 মাসের জন্য আপনাদের কি কি কর্মসূচি থাকবে? আমাদের কর্মসূচি আমি একটা সাজিয়েছি, মেয়েদেরকে নিয়ে একটা ফুটবল টুর্নামেন্ট করব। আমাদের উচ্চ নেতৃত্বের সাথে আমার কথা হয়েছে, ডেটটা এখনো ফিক্সড করা হয়নি। তা, একটা 1 ডে বা 2 ডের জন্য একটা টুর্নামেন্টের অ্যারেঞ্জমেন্ট করছি। আর পাশাপাশি সকল যারা বাচ্চা বাচ্চা মেয়েরা রয়েছে তাদেরকে বলবো যে কিছু খেলাধুলার সাথে যেন যুক্ত থাকে। যে টুর্নামেন্ট থেকে শুরু করা হচ্ছে, খেলে কিন্তু খুব কম হয়ে গেছে খেলাটা, তারা যেন আরো এগিয়ে আসে। বাবা মাদেরকেও যারা বলবো যে আপনারা একটু খেলাধুলায় ইনভলভ করুন, যেন খেলে। আর বিভিন্ন কর্মসূচি আছে, সেটা রেডি করে রেখেছি, এক এক করে দেখছি। এখন তো টুর্নামেন্টটা করে নিই, তারপরে দেখা যায় কর্মসূচি শিডিউল তৈরি করেছি। এখন আর কিছু অনেক কিছুই আছে, পরে আলোচনা করে এটা বলা হবে। দিদি, তৃণমূলের সব্যসাচী দত্তের একদম ঘনিষ্ঠ বান্ধবীর কাছ থেকে 3 থেকে 4 কেজি সোনা উদ্ধার হয়েছে। আবার কিছুদিন আগে আপনাদের এখানকার বিধায়ক ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে অনেক টাকা উদ্ধার হয়েছে। তো এই যে তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ বান্ধবীদের যে টাকা বা সোনা দেওয়ার যে রীতি, আপনার কি মনে হয় যদি সরকার পরিবর্তন না হতো তাহলে রাজ্যটা কোন দিকে যেত? দেখুন, এই রাজ্যকে তো ওরা বান্ধবীদেরকে খুব ভালোবাসে, তো তাই বান্ধবীদেরকে সোনা, টাকা, বাড়ি, গাড়ি, হোটেল, বিশাল বিশাল মানে প্রচুর টাকা তারা মালিক। মানে ঘরের বউ এত টাকা বা এত সোনা দানা নেই। তারা বান্ধবীদেরকে প্রচন্ড ভালোবাসে আমাদের নেতারা। তাই জন্য একজন আরেকজনকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, বিশাল ব্যাংক ব্যালেন্স। এই করতে গিয়ে আমাদের রাজ্যবাসীকে ঋণের বোঝায় জর্জরিত করে দিয়েছে এই সরকার। আর যদি এই আগের যে তৃণমূল সরকার যদি আসতো, তাহলে তো ভিখারি তো করেই দিয়েছে, থালা বাটি নিয়ে বসতে হতো এই রাজ্যবাসীকে। আর একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় মায়ের পেট থেকে, সে কিন্তু ঋণের বোঝা নিয়ে জন্মগ্রহণ করছে। তা ওই সরকার ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে। এখন আমাদের নতুন সরকার এসেছে, নতুন সরকার সেই ঋণের বোঝা নিয়ে শুরু করেছে। আর কালকে যে বাজেট পেশ হয়েছে সেটা দেখতে পেরেছেন, সকলেই খুব খুশি। সবার কথা চিন্তা ভাবনা করে মাথায় রেখেই বাজেট পেশ করা হয়েছে, এবং কি বিরোধী দলও কিন্তু সেটা নিয়ে কিন্তু কোনো আলোচনা বা বিরোধিতায় যায়নি। তাই আশা করি যে আগামী যে বাজেট আসছে বা এই ঋণ মুক্তি কিভাবে করা যায় সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছে। আমরা সকলে সাথে আছি, খুব খুশি আমরা এটা নিয়ে। সকলে সাথ দেবেন, আমরাও কাজ করব, আপনারাও সাথ দেবেন। আরজিকর কাণ্ড অর্থাৎ অভয়ার কেস পুরো গোটা রাজ্য থেকে বিশ্ব সব জায়গা তোলপাড় করে দিয়েছিল। সেই কেস বন্ধ হয়ে গেছিল, কিন্তু প্রধানমন্ত্রী বলে গেছিলেন 4 তারিখের পর সেই কেস রিওপেন হবে। যা যথাসম্ভব আবার রিওপেন হয়েছে, এবং সেখানে কিন্তু অভয়ার মা বাবা একবারে মমতা ব্যানার্জি আর এক ভাইপো কার্তিক ব্যানার্জির ছেলের নাম সামনে আসছেন। তো আপনার কি মনে হয় যে এই সরকার যেভাবে পরিবর্তন হয়েছে, অভয়াও কি এবার বিচার পাবে? হ্যাঁ, অভয়া বিচার পাবে, কারণ কি কেসটাকে রিওপেন করা হয়েছে। যেটা অভয়া যখন মারা যায়, ওনার বাবা মাকে কিন্তু সেভাবে দেখতে দেওয়া হয়নি, এবং কি বাবা মার উইদাউট সিগনেচার ছাড়া তড়িঘড়ি করে বডিটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। তাদের অনেক রিলেটিভও ছিল,
তাদেরকেও সামনে আসতে দেয়নি। সেটা তো একদমই মানে 2 নম্বরই হয়েছে। এখন একটা সরকার যেখানে প্রেজেন্ট পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি খোদ এখানে রয়েছে একটা মহিলা হয়ে, সে কিনা একটা মহিলাকে সাথ দিল না। একটা বাবা মা কাছে তার সন্তান হচ্ছে সবকিছু, সে কিন্তু তার মার আত্মহারাতে এই কান্নাটা, সেটা কিন্তু উনি কিন্তু ভাবলো না। তা তার কি পরিবারকে, তার দলকে বাঁচানোর জন্য সে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে। আজকে এই প্রশ্রয় দিয়েছে, এত লোকের হাহাকার, এত লোকের হাই, অভয়ের মার বাবা মার হাই, আজকে কিন্তু এই ওই হাইয়ের জন্য কিন্তু আজকে কিন্তু মমতা ব্যানার্জির এই পরিণতি, এই দুরবস্থা। তাই জন্য এটা জন্য খুব খুশি যে আবার রিওপেন করা হচ্ছিল। আমাদের নরেন্দ্র মোদী, আমাদের প্রধানমন্ত্রী কিন্তু বলেছিল যে 4 তারিখের পর কিন্তু এটা রিওপেন করা হবে, এটা করেছে। এবং কি অনেক অনেক মানুষের নাম সামনে আসছে। এটা আরো অনেকের নাম, আরো রাঘব বোয়ালদের নাম সামনে আসবে, জানতে পারবেন। এর বিচারও হবে। আর তার মার যে বুক ফাটা কান্না, সেটার কিন্তু বিচার হলে কিন্তু মার কিন্তু শান্তি আসবে। আর আমি একটা মা, আমি চাই যে খুব ভালোভাবে যেন এর বিচার হয়, এমন পানিশমেন্ট হোক যাতে করে এখানে যদি কেউ এরকম টাইপের নোংরামো করতে যায় বা এরকম হয়, তাদের যেন তার আগে ভয় হয় যে এই পানিশমেন্টটা আমার সাথে হবে। আমি একটা মা, আমার বাচ্চার সাথে করলে কিন্তু আমি সবসময় আমি বলেছিলাম আমার বাচ্চাদের কিন্তু, মা আমাকেও যদি তোমার সাথে যদি এরকম হতো বা আমাদের সাথে, আমি বললাম আমি কোনো প্রশাসন বা আমি কারোর জন্য বসতাম না। আমি নিজে স্টেপ নিতাম, কারণ কি আমার বাচ্চা মারা গেছে, আমি স্টেপ নেব। সেখানে মমতা দি কি করেছিল, তার বাবা মাদেরকে কিনতে গেছিল, কারণ কি উনি তো কখনো মা হয়নি, তো তাই মায়ের কষ্ট, মায়ের জ্বালা বুঝবে না। কিন্তু আজ উনি এই পরিণামটা কিন্তু হয়েছে, আজকে যে এই সরকার চলে গেছে, মানুষ বুঝতে পেরেছে যে এই সরকারকে আর রাখা যাবে না। কারণ কি প্রত্যেক বাবা মা ভেবেছে যে যখন এত বড় একটা ঝামেলা হলো, পুরো রাজ্যবাসী, দেশবাসী, পুরো ওয়ার্ল্ড জুড়ে কিন্তু নেমেছিল। বিভিন্ন দেশে দেখা গেছে খবর, তারাও মোমবাতি নিয়ে কিন্তু আমাদের জন্য কিন্তু প্রার্থনা করেছে, তারা শোক সভা করেছে। সেখানে কোনো বিচার হয়নি। এই জন্য যে নতুন যে আমাদের সরকার এসছে, আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী, যে বলেছে যে এর বিচার যথাসাধ্য হবে, আর এটা রাজ্যবাসী দেখতে পারবে। আর সেই দিনকেই প্রত্যেকটা মানুষ একটা স্বস্তি পাবে, আর অভয়ের মা বাবাও একটা শান্তিতে ঘুমাতে পারবে। কিন্তু ওনাদের শান্তিতে নেই, শান্তিতে ঘুমাতে পারবে, এটা আশাই রইলাম এই বিচারের জন্য, আর এটা হবেই। আপনারা এতক্ষণ শুনলেন বিজেপির সদ্য দায়িত্বপ্রাপ্ত মহিলা মোর্চার সভাপতি বিউটি হালদারের কথা। তিনি কিন্তু মানুষের উন্নয়নের কথা বললেন এবং মহিলাদেরকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার, আরো উন্নতির কথা বললেন। এরকমই আরো নিউজের জন্য চোখ রাখুন সময় 365 পর্দায়। ক্যামেরা অভিরাম নস্করের সঙ্গে ঈশা ভক্তের রিপোর্ট, সময় 365 বেহালা।